সেজন্য আমরা মাবুদের কাছে, আল্লাহর কাছে সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যেন আমাদের সিয়াম বা রোজাগুলা যেন কবুল করেন, সবাই জোরে সুরে বলি আমিন। এবং সেই সাথে আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করেন, আবারও জোরে সুরে বলি আমিন। এবং তার সঙ্গে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে যেন মুক্তি দান করেন, আবার জোরে সুরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগত মুসলিয়ানে কেরাম, আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা আলোচনা করা হবে, মাহে রমজানের মধ্যবর্তী টাইমগুলো যাকে বলা হয় মাগফিরাত, এই মাগফিরাত টাইমগুলো আমরা কিভাবে কাটাতে পারি এবং নেক্সট 20 রমজান থেকে আমরা কিভাবে কাটাতে পারি, ইনশাআল্লাহ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা যেন সবাই মন দিয়ে ইখলাসের নিয়তে যেন আমরা শুনতে পারি, আবার জোরে সুরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে মাহে রমজান চলছে, মাহে রমজানের অনেক দাম, যার প্রতিটি সেকেন্ডের এত দাম। দিনে আপনি অনাহারে আছেন, এরকম সুন্দর করে রোজা রাখতেছেন, দিনে যেরকম দাম, রাতে পেট ভরা ভাত খাচ্ছেন, ফল ফ্রুট খাইতেছেন, ওই একই দাম। দিনে যেরকম দাম, তাসবিহ, তাহলিল, নামাজ এগুলো আদায় করলে যেরকম সওয়াব, রাতের বেলাও ওগুলাও আদায় করা ওই সম পরিমাণ সওয়াব। তাহলে বোঝা গেল যে রমজানের প্রতিটি মুহূর্ত আপনি যে কোনো সময় 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আপনার এরকম অনেকগুলো সওয়াব হচ্ছে। সুতরাং এই মাহে রমজানের যেহেতু প্রতিটি মুহূর্ত যেহেতু দামি, সুতরাং আমাদের অবহেলা করা কখনো উচিত হবে না। যার প্রতিটি ক্ষণ প্রতিটি সময় আল্লাহ পাক দাম দিয়েছেন, পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দাম দিয়েছেন, সুতরাং ওই দামটাকে, ওই মূল্যকে, ওই মূল্যবান জিনিসটাকে আমাদের অবহেলা করা কখনো উচিত হবে না। সুতরাং এরকম ভাবে আমাদের কাটাতে হবে যে আমার প্রতিটি মুহূর্ত আল্লাহ পাককে স্মরণ করা, প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের উপস্থিতি কামনা করা, প্রতিটি মুহূর্ত আল্লাহ পাক আমাকে দেখছেন এটা কামনা করা। শয়তান মাহে রমজান এরকম ভাবে, রমজানও তাকে এরকম ভাবে এই জেল আবদ্ধ করা হয়েছে। আবদ্ধ করা হলে কি হবে, সে তো চাবি তো দিয়েই গেছে, আগে তো এরকম ভাবে কুমন্ত্রণা দিয়েই গেছে। শয়তান এরকম ভাবে মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। এই যে এখন মাহে রমজানের মধ্যবর্তী সময় চলছে, এরকমও কারো মনে মনে আসতে পারে যে এরকম তো শুরু রোজাগুলা রাখলাম, এখন রোজাগুলা অফ রাখি, আবার নেক্সট টাইমে আবার করব। এই যে শয়তান একটা ওয়াসওয়াসা, শয়তান মানুষকে 3 ভাবে এরকম ধোঁকা দেয়। 3 ভাবে এরকম কিতাবে লেখা আছে, মানুষকে শয়তান 3 ভাবে ধোঁকা দেয়। 1 নম্বর হলো, হঠাৎ করে একটা লোক আসবে যাকে আপনারা কখনো দেখেন নাই, কখনো তার নামও শোনেন নাই, কখনো এরকম কেউ তাকে চেনে না, জানেও না এই লোকটা কে বা কারা, তার পরিচয় কেউ জানে না। তল্লাশি করে দেখা যায় তার কোনো পরিচয়ই নাই, পৃথিবীতে তার কোনো পরিচয়ই নাই। পরিচিহীন পরিচিত মানুষ হঠাৎ করে আসবে, সুন্দর ভাবে কথাবার্তা বলবে, তার পরিচয় পাওয়া যায় না। এই হলো আরেক শয়তান। সুতরাং আমরা যার কাছ থেকে এলেম শিখবো, যার কাছে দিন শিখবো, তার এরকম পরিচয় আছে কিনা, তার হাদিস গোলা নবীজির হাদিস পর্যন্ত পড়ছে কিনা, তার উস্তাদ আছে কিনা, সেরকম ভালো আকীদার বিশ্বাসী কিনা,
সে ভালো মানুষ কিনা এটা আমাদের অবশ্যই জানা দরকার আছে। আসুন আমরা যে কথাগুলা বলি এই কথাগুলা একটা সনদ আছে, কিন্তু ওই যে ভালো মানুষ সুন্দর দেখা গেল তার কোনো সনদ নাই, তার কোনো এরকম পরিচয় নাই, এরকম সুন্দর করে কথাবার্তা বলবে, ওটাও একটা শয়তানের সুরত ধরে এসে কথাবার্তা বলে, এরকম বিভিন্ন স্থানে দেখা গেছে। 2 নম্বর হলো শয়তান এরকম ভাবে দূর থেকে এরকম ভাবে মানুষের কলবে এরকম সন্দেহ সৃষ্টি করে দিবে। কিরম সন্দেহ? যে আরো একটা আইম আছে, আরো কিছু খাই, অথবা আছে কেউ দেখবে না, মানে নিজের ভিতর অবহেলা প্রকাশ করা, কয়েকদিন এরকম ভাত খাবো, চুরি করে ভাত খাবো, কেউ দেখবে না, আস্তে আস্তে করে এরকম পান খাইতে থাকবো, কেউ দেখবে না, এই নিজের ভিতর অবহেলা আসা, শয়তান এরকম ভাবে মানুষের অন্তর মধ্যে এরকম বিভিন্ন জিনিসের ওয়াসওয়াসা দিয়ে থাকে দূর থেকে। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো শয়তান মানুষের কলবে আসি সুন্দর করে বসে। আমরা যেমন খানা খাইতে সময় বা দীর্ঘ টাইম কথাবার্তা বলার সময় সুন্দর করে বসি, লং টাইমের জন্য এরকম ধামামারি বসে থাকি, শয়তান এরকম ভাবে মানুষের অন্তরে এরকম ভাবে বসে, এরকম ভাবে শয়তান এরকম ভাবে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে থাকে। সুতরাং ওই শয়তান থেকে আমাদের বাঁচার জন্য মাহে রমজানকে স্বাগত জানাতে হবে। মাহে রমজানকে প্রতিটি মুহূর্ত আমাদেরকে মূল্যায়ন অবশ্যই করতে হবে। এরকম মূল্যায়ন করতে হবে যে একটা মুহূর্ত যেন অবহেলা না হয়, একটা সময় যেন অবহেলা না হয়, সেটা আমাদের অবশ্যই দেখার বিষয়। রোজা যদি কেউ এরকম মনে করে যে এখন মধ্যবর্তী দিনগুলা চলছে, রোজা বাদ দিই, এক হাদিসের মধ্যে আসছে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম দেখতেছেন কিছু লোকদেরকে ভীষণ শাস্তি দেওয়া হচ্ছে, খুব অতিরিক্ত শাস্তি দেওয়া হচ্ছে। বলে কিরকম শাস্তি দেওয়া হচ্ছে? তাদের যে পা আছে, পায়ের মধ্যে এরকম ভাবে হুক লাগাইয়ে, মোটা রঙের সঙ্গে হুক লাগিয়ে উপর করে রাখছে। উপর রাখার পর এরকম ভাবে ধারালো অস্ত্র দ্বারা এরকম গালগুলো কাটা হচ্ছে, গাল কাটা হচ্ছে, বারবার গালগুলো কাটা হচ্ছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, তারা কারা যাদের এরকম শাস্তি হচ্ছে, ভীষণ শাস্তি হচ্ছে? ফেরেশতারা বলল, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। বিশাল শাস্তি দেওয়া হচ্ছে। মুখগুলো, এই গালগুলো ধারালো অস্ত্র দ্বারা কাটা হচ্ছে, আর পা গুলো করে রাখা হচ্ছে। এই শাস্তি তাদের জন্য যারা মাহে রমজান অবহেলা করেছে, রোজা রাখেনি, ইচ্ছাকৃতভাবে রোজা বাদ দিয়েছে। শুরুতে কয়টা রোজা রেখেছে, মাঝখানে এরকম ভাবে শয়তানি ওয়াসওয়াসা ধরেছে, মাঝখানে কয়েকটা রোজা বাদ দেই, এই সকল লোকদের অবস্থা এরকম হচ্ছে। সুতরাং এই যে এরকম শাস্তি দেওয়া হচ্ছে, ওই সময় শাস্তি এত কঠিন থেকে কঠিনতম মনে হবে, সারা জীবন কান্নাকাটি করলেও একটা মাহে রমজানের রোজার সমতুল্য হবে না। সুতরাং এই মাহে রমজানের মধ্যবর্তী সময়গুলো আমাদের খুবই মূল্যায়ন করা উচিত, খুবই মূল্যায়ন করা উচিত। এই মাহে রমজানের আসল মাহে রমজান মানুষ আমি দেখেছি যখন পেটে ক্ষুধা থাকে, মুখে রোজা থাকে, মিথ্যা কথা বলতে একটু ভয় পায়, নামাজ ছাড়তে একটু ভয় পায়, অন্যায় কাজ করতে একটু ভয় পায়। তাহলে বোঝা গেল মাহে রমজান মানুষকে পরিবর্তন ঘটায়। এই মাহে রমজানে আমরা মুখের মধ্যে সব সময় যা পারি এগুলো বলতে থাকবো, আস্তাগফিরুল্লাহ, তাসবিহাত গুলো পড়তে থাকেন, হাতে তাসবিহ রাখেন। একটু সময় পেলে আমরা নামাজ আদায় করব, একটু সময় পেয়েছে নামাজ আদায় করেন। এখন তো ওরকম কাজকর্ম নাই, অনেক কাজ এখন কম। এখন প্রায় লোকই বাসাতে বসা, প্রায় লোকই যদি ডাক দেয়া হয় বাসাতে মুখে আছেন, আছে কি করে শুয়ে আছে,
অথবা ঘুমাইতেছে। প্রায় লোকই আমি দেখেছি, আমি শুনেছি। তো এই বর্তমানে এরকম অবস্থা, কতক্ষণ আর শুয়ে থাকা যায়? হাতে তাসবিহ রাখুন, হাতে তাসবিহ রাখুন, পাশে জায়নামাজ রাখুন, একটু নামাজ পড়ুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। প্রয়োজন বোধে রমজান মাসে সময় পেলে এরকম ভাবে তাবলিগ জামাতে চলে যান। 3 দিন হোক, 4 দিন হোক, 1 দিন হোক, এরকম মসজিদে অবস্থান করুন। পরিবর্তন ঘটবে, এমন পরিবর্তন ঘটবে যে পরিবর্তন আগে কখনো ঘটেনি। এক লোক, চট্টগ্রামের বাসিন্দা, এরকম তাবলিগ জামাতে সময় লাগিয়েছে। বলে সুবহানাল্লাহ। আসলে মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। নিয়তটা যদি খালেস রাখা হয় যে আল্লাহ আমাকে দেখেন, মাহে রমজানের মধ্যবর্তী সময়টাই কি হয়েছে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমাকে রোজা রাখতে হবে, রোজা সাধনা করতে হবে, সিয়াম অবশ্যই পালন করতে হবে। আমি যেরকম সিয়াম পালন করি আমার বউ করে কিনা সেটা দেখার বিষয়। এরকমও দেখেছি স্বামী রোজা রাখে, বউ রাখে না, বউ রাখে, স্বামী রাখে না। এরকম দেখেছি রমজান মাসে, বর্তমানের ঘটনা। সুতরাং ওই যে পিতা রোজা রাখতেছে, ছেলের রোজা রাখলো কিনা সেটাও দেখার বিষয়। এই মাহে রমজানে কত শ্রমিক আমি দেখলাম, আমি তো এখন সাইকেল দিয়ে যাওয়া আসা করি, দেখতেছি এই লোকগুলা রোজা রাখে, এই রমজানে শুক্রবার নামাজ আদায় করে নাই, ঘরের কাজে ব্যস্ত, কখন সে নামাজ আদায় করলো। আমরা যখন নামাজ পড়ে যাই, এরকম ভাবে অনেক মসজিদে নামাজ এখনো হয় নাই, ওই লোকগুলা কাজ করতেছে। দুঃখের বিষয়, দুঃখের বিষয়। আসুন, ওই মানুষটা, যে মানুষটা আল্লাহর রাস্তায় সময় দিয়েছে, কিরকম সময় দিয়েছে, তার জীবনটা পরিবর্তন ঘটেছে। এমন ঘটেছে, সে রাতকে নিয়ে আসছে দিন, দিনকে নিয়ে গেছে রাত, এরকম সে পরিবর্তন ঘটিয়েছে। ওই লোকটা আল্লাহ রাস্তায় সময় দেওয়ার পর থেকে উনি ডাক্তার, মানুষকে চিকিৎসা করেন। রোগী আসলে রোগী বলে যে আপনি রোজা রাখছেন, রোজা রাখছি। যেই রোগী আসে ওই রোগী জিজ্ঞাসা করলে রোজা রাখছেন, রোজা রাখছি। মানে কোন একটা রোগী এরকম পায় না যে ডাক্তার রোজা রাখে নাই। যেদিন যা সেদিন, যে সময় যা সেদিন রোজা, একটা দিন রোজা রাখা বাদ দেয় না। সব দিন, শুধু ওই হারাম দিন ছাড়া বছরে সবগুলা, মানে রাতকে দিন নিয়ে আসছে, দিন নিয়ে গেছে রাত, এরকম ভাবে সে রোজা রাখা আরম্ভ করেছে। রাত্রিকে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছেন, আবার খাবেন কখন, ওই কাল 8টার সময়, 12 ঘন্টা পরে খানা দানা সব বন্ধ, আর কেউ তো খায় না। কিন্তু রাতে একটা সময় ভাত খায় না, কিন্তু মাগরিবের কেউ কেউ পরে ভাত খায়। আমি দেখেছি অনেকেও গ্রাম্যরা যারা আছে, আমরা গ্রাম্য, তারা মাগরিব নামাজ পড়িয়ে খানা দানা খায়, আবার সারা কিছু খায় না। আগামীকাল ওই 8টার সময় ভাত খা, পানি ভাত, তাহলে বোঝা গেল পুরা রাত আর কোনো কিছু খাওয়া হচ্ছে না। আবার এরকম লোক আছে রাত 10টার সময় খাবার খায়, আর রাত কোনো খাবার নাই, ওই আগামীকাল 10টার সময়, তাহলে 12 ঘন্টা তো অনাহারে রয়ে গেছে। ওই লোকটা এরকম ভাবে আল্লাহ রাস্তায় যাওয়ার পর থেকে প্রতিদিন রোজা রাখে, প্রতিদিন সে রাতের ডিউটিটা দিনে নিয়ে আসছে, এরকম দিনে নিয়ে আসছে, তার রোজা রাখা অভ্যস্ত হয়ে গেছে, অভ্যস্ত। দিনে না খাইলে কোনো সমস্যা হয় না, ওই খাওয়াটা রাত্রে খায়, তার মানে রাতে তার খাওয়া অভ্যস্ত হয়ে গেছে, দিনে না খাওয়াটা অভ্যস্ত হয়ে গেছে। সব সময় লোকটা রোজা রাখতেছে। এই দিনের কাজে মেহনত করার কারণে তাবলিগ জামাতে যাওয়ার পর থেকে, আসুন এই মাহে রমজানে আমরা একটা মাস রোজা পেয়েছি, এই রোজাগুলো আমাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। এরকম মূল্যায়ন করতে হবে যে মূল্যায়ন নিজেকে এটা মনে করতে হবে যে আমার প্রতিটি সেকেন্ড, আমার প্রতিটি মুহূর্ত, আমার প্রতিটি সময় আমার জীবন থেকে চলে যাচ্ছে। আগামী মাস, আগামী বছর আমি রমজান পাই কিনা সন্দেহ। যদি আপনাদেরকে প্রশ্ন করি, এরকম বয়ান হয়তো এই বয়ানটা হুবহু, এই বয়ানটা গত রমজান আমি করি নাই, বা এর আগে রমজান আমি করি না, মনে আছে। আমার চ্যানেলে যদি এরকম ভাবে সার্চ দেওয়া হয়, একটা বয়ান সঙ্গে একটা বয়ান কোনো মিলবে না, কিন্তু দিন এক,
দিন এক, এখন আমি আছি, পরে নাও থাকতে পারি, মরে যাইতেও পারি, আপনি আছেন এখন, পরে নাও থাকতে পারেন। এরকম ভাবে কিন্তু গত রমজানে কিন্তু বয়ান হয়েছে, কিন্তু কিছু কিছু লোকের চেহারা এখন দেখা যায় না। আছে নাকি নাই? কথা বলে, আছে নাকি নাই? অবশ্যই কিন্তু আছে। যেরকম কোন কোন লোকের চেহারা দেখা যায় না, তাদের চেহারা মাটির সঙ্গে মিশে গেছে, তারা ওই কবরের বাসিন্দা হয়ে গেছে, তারা মরদেহ হয়ে গেছে, তাদেরকে আর দেখা যাবে না, তাদেরকে আর চেনা যাবে না, তাদেরকে ডাক দিলে তারা বের হবে না, তাদেরকে সম্বোধন করলে আর সাড়া পাওয়া যাবে না। ওই সময় আসার আগে আমরা অবশ্যই কর্তব্য আমাদের এই মাহে রমজানকে, সময়কে মূল্যায়ন করা, এমন মূল্যায়ন করা, ও আরশের মালিক, ও মদিনার মালিক, ও মক্কার মালিক, মেহেরবানি করে আপনি আমার রোজাগুলো কবুল ও মঞ্জুর করেন। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, ভালো ভালো মানুষগুলা রোজা রাখে না, আবার যারা রোজা রাখে এদের মুখটা কন্ট্রোল হয় না, মুখ দিয়ে এরকম মিথ্যা কথা বের হতেই থাকে, বের হতেই থাকে। আফসোস, আফসোস। মিথ্যা কথা বলাকে চিন্তা করুন। এই যে মিথ্যা কথা বললাম, আর এরপরে আমি সময় পাই কিনা, তওবা করার সময় পাই কিনা, এরকম ভাবে আবার নামাজ পড়ার সময় পাই কিনা, আবার রোজা রাখার এরকম সময় পাই কিনা। ও মুসলমান, আসুন আসুন, যারা জীবিত আছে, বড় মুফতি তাকি উসমানী দামাত বারকাতুম আলিয়া, তিনি এত ব্যস্ত, সারা বিশ্বের মধ্যে উনি বড় একজন মুফতি, কে বা কারা চিনে না, এরকম কোথাও নাই, কোথাও নাই। উনি এত সফর করেন, এত ব্যস্ত থাকেন, যদি আপনাকে ভারত পেলে ওনাকে দৃশ্যমান দেখতে থাকি, আপনি হাটপিল হয়ে যাবেন। এত ব্যস্ততা, এত ওনার এরকম ওনার মশগুল রয়েছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হযরত, মাহে রমজানে আপনি কিভাবে তখন ইবাদত করেন? তিনি উত্তরে বলেন, শোনো বাবারা, আল্লাহর সঙ্গে যে নাকি সম্পর্ক করতে পারে, আল্লাহর সঙ্গে মাহে রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, রোজা সাধনার মাধ্যমে যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারে, আল্লাহ পাক তার সময়কে এরকম বরকতময় দান করেন। তার সময়ের মধ্যে আল্লাহ পাক এত বরকত দান করেন, সে ইবাদত করার মধ্যে সময় পা, দুনিয়ার কাজের মধ্যে সে সময় পা, শিক্ষা দেওয়ার মধ্যে সে সময় পা। ওই যে জুমাতে বলেছিলাম যে মানুষটা দুনিয়ার ব্যস্ত থাকবে, তার জন্য নামাজ পড়া, ইসলামিক কাজগুলা করা মুশকিল। পক্ষান্তরে যে নাকি ইসলামের কাজ নিয়ে এরকম ভাবে ব্যস্ত থাকবে, দুনিয়ার কাজ করা তার সহজ হয়ে যাবে। এই সংক্ষিপ্ত কথাটা আমি আরেক জমাতেও বলেছিলাম। আসুন এরকম ভাবে আমরা মাহে রমজানকে মূল্যায়ন করি। এমন মূল্যায়ন করতে হবে, এরকম আমাদেরকে দোয়া করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। قال رسول الله صلى الله عليه وسلم الذين يفطرون قبل حلة صومهم ربنا ظلمنا أنفسنا। প্রশ্ন করা হলো যুবক, প্রশ্ন করা হলো এ বেরোজাদার, প্রশ্ন করা হলো ও মিথ্যুক, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলা হয়। প্রশ্ন করা হয় মাহে রমজানের এরকম যারা রোজা রাখে না, প্রশ্ন করা হয়। অন্য সময় এরকম ভাবে সালাত গুলো আদায় করা হয় না, প্রশ্ন করা হয়। আসল প্রশ্ন করে প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। যদি উত্তর না দেওয়া যায়, এই কয়েকজনের মানুষের মধ্যে যদি উত্তর না দেওয়া যায়, হাসরের ময়দানে কিভাবে উত্তর দেওয়া যাবে? কখন উত্তর দেওয়া যাবে না। প্রশ্ন হলো আমার দয়া আল্লাহ, আমার দরদি আল্লাহ, দয়াময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত দিয়েছেন,
হাত দেন নাকি দেন নাকি দেন নাই? বলেন, হাত দিছেন কি দেন নাই? মুখ দিছেন কি দেন নাই? চোখ দিছেন কি দেন নাই? কথা বলার শক্তি আল্লাহ পাক দিয়েছেন। ও বান্দা, প্রশ্ন থাকলো, আল্লাহ পাক আমাকে হাত দিয়েছেন, প্রশ্ন থাকলো বান্দা তুমি আল্লাহকে কি দিয়েছো? তাহলে প্রশ্ন এটাই উত্তর আসবে, আল্লাহকে আমি কিছু দেই নাই। ও বান্দা, আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, আল্লাহকে তুমি কি দিয়েছো? উত্তর আসবে আমি আল্লাহ তাআলাকে কিছুই দেই নাই। যদি প্রশ্ন করা হয় আল্লাহ তোমাকে পা দিয়েছে, তুমি আল্লাহ পাককে তুমি কি দিয়েছো? উত্তর আসবে আমি আল্লাহ পাককে কিছুই দেই নাই। আল্লাহ পাক মাহে রমজান দান করেছেন, অনেক বড় ইবাদত করার সময় দান করেছেন। এই সময়ের মধ্যে আল্লাহ পাককে তুমি কি দিয়েছো? উত্তর আসবে আল্লাহ পাককে কিছুই দেই নাই। রব্বানা যালামনা আনফুসানা, এমন জুলুম করেছি, মাহে রমজান পাইয়াও নিজেকে তো জুলুম করেছি। মাহে রমজানকে পেয়েও এরকম ভাবে দিনের বেলা রোজা রাখে নাই, নিজেকে এত জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, এত কিছু জুলুম করা সত্ত্বেও দয়াময় যদি আমাদেরকে মাফ না করেন, দয়াময় যদি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাব। অবশ্যই আমরা এরকম ভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং এই যে মাহে রমজানের মধ্যবর্তী সময়গুলো যাচ্ছে, আমাদের অবশ্যই মাহে রমজানকে মূল্যায়ন করা উচিত। মাহে রমজানের হকগুলো আদায় করা উচিত। এমন ভাবে হকগুলো আদায় করতে হবে যে মাহে রমজান আমার যেন পরিবর্তন ঘটায়, এরকম ভাবে মাহে রমজানকে পালন করতে হবে। নিজের জবানটাকে কন্ট্রোল করতে হবে, দান দক্ষিণা করতে হবে। এখন তো ফিতরার দিন এবং দান দক্ষিণার দিন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাহে রমজানে তিনি এরকম ভাবে মানুষকে দান খয়রাত করতেন। উনার জীবনের মধ্যে এটা আসছে, উনার হায়াতের মধ্যে এটা আসছে। তিনি এরকম তার ঘটনা ঘটেছে, মাহে রমজানে নিজে না খেয়ে গরিব অসহায় থেকে তিনি খাওয়াইতেন। নিজে খান নাই, নিজের খানাটা যারা গরিব আছে এদেরকে তিনি এরকম খাওয়াতেন মাহে রমজানে। উনাদের এরকম আমল ছিল। আমরা তো চিন্তা করি শুধু ফিতরা যা আসে ফিতরাগুলা দিয়ে দেই, আর কিছু দেই না। ইসলামিক ফাউন্ডেশন ওনারা এরকম ভাবে এবছর তা নির্ধারণ করেছে, সর্বনিম্ন ফিতরা হলো 110 টাকা। সর্বনিম্ন হলো 110 টাকা। এখন আপনি ধনী মানুষ হয়ে 110 টাকা দিবেন না, আরো বাড়াইয়া দিবেন। আপনার ঘরে এসি আছে আর ঘরে এসি নাই, তাহলে পার্থক্য কোথায় থাকলো? আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, আপনি বাড়াইয়া দিবেন। আপনার জন্য কর্তব্য হলো সর্বোচ্চ ফিতরা আদায় করা 2805 টাকা। সর্বোচ্চ এসি লাগাতে পারেন, সর্বোচ্চ ব্যাংক ব্যালেন্স করতে পারেন, এটা করতে হবে। নিজের মনটাকে উদার করেন, বড় মাছ কিনতে পারেন, প্রতি সপ্তাহে গোশত খেতে পারেন, ফ্রিজে গোশত ভরা, সবকিছু ভরা, এটা দেওয়ার সমস্যা কি? নিজের দিলটাকে বড় করতে হবে, নিজের দিলটাকে বড় মনে করতে হবে। একজন লোক শুধু কোন রকম তার ফেতরা আবশ্যক হয়েছে, তার তো অতটুকু আমার সামর্থ্য নাই, উনি না হয় 105 টাকা দিবে, আপনি কোন দুঃখে এত কমাই দিচ্ছেন? সুতরাং শুধু 105 টাকা না, সর্বোচ্চ 110 টাকা নয়,
সর্বোচ্চ 2805 টাকা আছে সেটা দিবেন। তাহলে একবার দিয়ে দেখেন আগে রমজানে যে ফিতরা আসতো সর্বনিম্ন ওটা দিয়ে আসছেন, একবার দিয়ে দেখেন সর্বোচ্চটা, দেখবেন নিজের মনটা কত পরিবর্তন ঘটেছে। অনেক ঘটেছে। চিন্তা করে দেখুন দিন শেষে কিছুই যাবে না। চিন্তা করে দেখুন, ভালো করে বুঝে দেখুন, বেলা শেষে আর কিছুই যাবে না দুনিয়া থেকে, কিচ্ছুই যাবে না। সুতরাং আমরা এরকম ভাবে এই ফিতরাগুলো আদায় করি, গরিব অসহায়দেরকে সাহায্য করি, তাদেরকে এরকম ভাবে তাদের পাশে দাঁড়াই, উলামায়ে কেরামদের সম্মান জানাই, এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের হুকুমগুলো যেন পালন করি। মুখে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকুন, মুখে তাসবিহাত গুলো পড়তে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করবে, আপনার ইনকামের মধ্যে বরকত দান করবে, আপনি সফল হবেন। রব্বে কারীম মাহে রমজানে মধ্যবর্তী সময়গুলো যেন আমরা ভালো করে আল্লাহ পাকের দেওয়া হুকুম অনুযায়ী আমল করতে পারি। সবাই জুড়ে সুরে বলি আমিন। ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। وقال رسول الله صلى الله عليه وسلم طعمة للمساكين. وجاء في الحديث الشريف أحيا الليل وأيقظ أهله وشد مئزره، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য গণিত শুকর ও সুজুদ প্রকাশ করছি যে আল্লাহ আমাদের সবাইকে আজকে মাহে রমজানের জুমার দিন আসার এবং বসার এবং কিছু দিনী কথা শোনার তৌফিক দান করতেছেন। আমরা সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে সকল বিষয় আলোচনা করা হবে, যেহেতু সামনে শবে কদর আছে এবং সামনে ঈদুল ফিতর, ঈদ রয়েছে, এজন্য সবগুলো ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমরা ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে যেন এই আলোচনা যেন শুনে আমল করতে পারি, সবাই জুড়ে সুরে বলি আমিন। এবং সেই সঙ্গে যাকাতের আলোচনা করা হবে। যাকাতেরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস, গত জুমাতেও কিছু বলা হয়েছিল, আজকেও আর পর থেকে আরো কিছু বলা হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তিনি মানুষকে যে সকল বিধান দিয়েছেন, এই বিধানগুলো এত গুরুত্বপূর্ণ যে একটা বিধানও বান্দাকে কষ্ট দেন নাই। যেগুলো বান্দা করতে পারবে, বান্দার সামর্থ্যের ভিতরে বান্দা আদায় করতে পারবে, এরকম ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিধান দান করেছেন। নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, যাই কিছু বলেন, সব কিছু
বান্দা আদায় করতে পারবে, বান্দা সক্ষম, বান্দাটা পারবে, আল্লাহ পাক জানেন। এজন্য বান্দাকে ওই কাজগুলো দিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষদেরকে যে সকল কাজের আদেশ করেছেন, আদেশ করা মানে বান্দা এগুলা পারবে, বান্দা এগুলা করতে সক্ষম, সে আদায় অবশ্যই করতেই পারবে। যাকাত বিষয়টা এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যে যাকাতের কথা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, যাকাত দাও। নামাজের সঙ্গে যাকাতের কত সম্পর্ক! নামাজ আদায় করছেন, যাকাত দিবেন। নামাজের সঙ্গে যাকাতের কি সুন্দর সম্পর্ক! নামাজ পড়ছেন, আপনি ধনী মানুষ, এখন যাকাত দিবেন। বিভিন্ন আয়াতে নামাজের পরেই যাকাতের কথা বলা হয়েছে, যাকাতের কথা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের যুগে এরকম আমল দেখা গেছে। যে সকল সাহাবা ধনী ছিল, ওনারা তো খেজুর দ্বারা যাকাত আদায় করছে, খেজুর দ্বারা। মসজিদে নামাজ পড়তে আসছে, জানে আমার উপর যাকাত আবশ্যক, খেজুরের এক গুচ্ছ খেজুর মসজিদের বারিন্দায় রেখে দিছে, মসজিদের বারিন্দায়। নামাজও পড়া হচ্ছে, সঙ্গে সঙ্গে যাকাতও আদায় করা হচ্ছে, দেরি নাই। সাহাবায়ে কেরাম আসতেছে নামাজ পড়ার জন্য। সব সাহাবী তো ধনী ছিল না, গরিবও ছিল। ওই গরিব সাহাবারা ওখান থেকে খেজুর নিয়ে গেছে, ওদের যতটুকু প্রয়োজন নিয়ে গেছে। এটা বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আমল করে দেখাই দিছে, নামাজ আদায় করো, যাদের উপর যাকাত আবশ্যক যাকাত প্রদান করো। নামাজের পরপরই যাকাতের কথাও আছে। তো সাহাবায়ে কেরাম পরিজন অনুযায়ী এটা তারা খেজুরগুলো তারা ভক্ষণ করেছে। যাকাত এমন একটা জিনিস, যাকাতের প্রাপ্য গত জমাতে কিছু বলেছিলাম। সবচেয়ে উত্তম হলো এতিম অসহায় মাদ্রাসার ছাত্র যেখানে নিল্লা বোর্ডিং সঠিকভাবে যেখানে ব্যয় করা হয়। আরো আছে গরিব অসহায়, এদেরকে দেওয়া, এদেরকেও দিবেন। মসজিদ যেখানে আপনি নামাজ আদায় করেন, পাঞ্জেগানা হোক, মসজিদ হোক, এগুলা সম্মানী জিনিস। যেহেতু মসজিদের মাধ্যমে আমরা বিশাল একটা ফরজ আদায় করে থাকি, 5 বার আদায় করি, এজন্য আমরা মসজিদকে সম্মান করি। যেখানে পাঞ্জাগানা আছে এগুলোকে সম্মান করা হয়, যেহেতু পাঞ্জাগানার মধ্যে ফরজগুলো আদায় করা হয়। মোট কথা হলো মসজিদ হোক বা পাঞ্জাগানা হোক, এগুলা মানুষ সম্মানের চোখে দেখে, এগুলাকে মানুষ সম্মান করে। সম্মান এজন্য করে, এই স্থানগুলাতে আমরা বিশাল বড় একটা ফরজ আদায় করে থাকি। ঠিক তদ্রুপ ভাবে নামাজ তো আবশ্যক, এর আমরা সবাই জানি। ওইরকম যাকাত আবশ্যক, যাকাত ও ফরজ, কোনটা কম না। নামাজ আপনার কাজা হয়ে গেছে, ওটা আদায় করা লাগবে, মাফ নাই। মরছেন, মাফ, মরার আগে কোনো মাফ নাই। বেহুশ কারা হয়, বেহুশ তো হয় না, কারণ বেহুশ হওয়ার দিন নাই। কত ওষুধ খান, বেহুশ খুব কমই পাওয়া যায়। যাকাত মাফ নাই, ওটা মাফ হবো না যতক্ষণ নাকি আদায় না করা হবে। নামাজ আদায় করেন নাই, ওটা মাফ হবে না যতক্ষণ নাকি আদায় না করবেন। যারা উজর হয়ে গেছে,
নামাজের কাফারা দিবে, তাহলে মাফ হবে। যাকাতও আবশ্যক হয়েছিল, আদায় করেন নাই, ওটা মাফ হবে না যতক্ষণ নাকি আদায় না করা হবে। বলতেছিলাম ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদগুলো আমরা সম্মান করে থাকি। যাকাত যেখানে আদায় করা হয়, যাদের মাধ্যমে আদায় করা হচ্ছে, ওরাও সম্মানের পাত্র। যাকাতের যারা হকদার, ওরাও সম্মানের পাত্র। আপনি মালদার হয়েছেন, আপনি খুশি মনে ওদের কাছে কাছে গিয়ে, ওদের বাড়ি পর্যন্ত গিয়ে, মাদ্রাসায় গিয়ে আপনারই দায়িত্ব যাকাতের টাকাগুলা, পয়সাগুলো ওদেরকে দিয়ে দেওয়া। যেহেতু ওরা থাকার কারণে এই যাকাতটা আদায় করা সম্ভব হচ্ছে, সুতরাং নামাজ আদায় করা হচ্ছে মসজিদে। যেমন মসজিদ সম্মানিত হয় একটা ফরজ আদায় করার কারণে, যাকাতও তো ফরজ। ওই যাকাত গরিব অসহায় মাদ্রাসার মাধ্যমে আদায় করা হচ্ছে, সুতরাং ওই সকল লোক, ওই সকল ছাত্র স্টুডেন্ট, তারা সম্মানের পাত্র। ওদেরকে অবহেলা করা যাবে না, তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। শুকরিয়া আদায় করা লাগবে যে আল্লাহ আমাকে একটা ফরজ আদায় করার সুযোগ দান করেছেন, এদের মাধ্যমে আমি ফরজগুলো আদায় করতে পারতেছি। সুতরাং এই সকল অসহায়, গরিব, অসহায়, মিসকিন, দরিদ্র, হত দরিদ্র, এই সকল লোকগুলা তার সম্মানের পাত্র। আজ আসুন, কোন গরিব অসহায় আসলে, কোন স্টুডেন্ট আসলে, কোন হুজুর বা কেউ উস্তাদ আসলে ভালো চোখে দেখে না, ভালো চোখে দেখে না। আরেকদিকে ফিরে যা, আরেকদিকে চলে যা, কথা ঠিকমতো ভাবে বলে না। কথা ঠিকমতো ভাবে বলতে হবে। আজ থেকে জেনে রাখুন, বুঝে রাখুন, মসজিদ সম্মান হয়েছে নামাজ আদায় করার কারণে, একটা ফরজ আদায় করার কারণে। ঠিক তদ্রুপ ভাবে অসহায়, গরিব, দরিদ্র মাদ্রাসা তারা সম্মানিত হয়েছে ফরজ আদায় করার কারণে, যাকাতের ফরজ আদায় করার কারণে। সুতরাং সেক্ষেত্রে কোনো সুযোগ নেই অবহেলা করা, মনোমালিন্য হওয়া, উদাসীন হওয়া, অবহেলা দেখানো, এই সুযোগ নেই। আসুন, যদি কারো উপর যাকাত আবশ্যক হয়ে থাকে, কথাটি ভালো করে শুনুন, আমল করার দায়িত্ব আপনার। চোখ দুটা বন্ধ হলে ঠিকই প্রকাশ পাবে। এক লোক মারা গেছে, সারা দুনিয়াতে ফতোয়া দিয়ে গেছে, একটা মানুষ যা আমল করে, নিজে যা আমল করবে, এই আমলগুলো সে মারা গেলে সে পাবে। অন্য যে আমল করে সব পাঠাবে, ওগুলা সে পাবে না। সারা জীবন ওই লোকটা, ওই মানুষটা এগুলা ফতোয়া দিয়ে গেছে যে আমি ফতোয়া দিয়ে গেলাম, আমি যা আমল করব, আপনি যা আমল করবেন, এই আমলগুলো মরার পরে আপনি পাবেন। আমি মারা গেলে, আপনি মারা গেলে, অন্যরা যে দোয়া করবে আমার জন্য, ওই দোয়া, ওই সব আপনি পাবেন না, আমিও পাবো না। জাস্ট এটাই বলছে, যা আমল করবেন নিজে তা পাবেন কবরে, অন্যরা সব পাঠাবে এটা আশা করেন না। ওই লোক সারা জীবন ফতোয়া দিয়ে গেছে, ফতোয়া। এই ফতোয়া দেওয়ার পরে সে হায়াত নাই, মারা গেছে। মারা যাওয়ার পরে তার কবর হয়ে গেছে। পরে এরকম ভাবে ওরই এক ভক্ত এরকম ভাবে স্বপ্ন দেখতেছে। পরে উনি বলতেছে, আমি জীবিত থাকা অবস্থায় সারা জীবন মানুষকে বলে আসছিলাম যে যা আমল করব তাই আমল পাবো, তাই পাবো। এখন দেখি আমি যা আমল করছিলাম ওগুলা তো পাইছি, আবার যে বলে আসছিলাম অন্যরা আমল করে যদি কোনো সব পাঠায় কবরে, ওটা পাওয়া যাবে না। আমি সারা জীবন বলে আসছিলাম, এখন থেকে উল্টা পাওয়া গেল। অন্যরা আমার জন্য যে দোয়া করতেছে, ওই দোয়ারও সব আমি পাইতেছি, ওই দোয়ার সব আমি পাইতেছি। সারা জীবন ফতোয়া দিয়ে আসছে, অন্যরা দোয়া করলে ওই দোয়া ওই মুর্দা পাবে না। সারা জীবন ফতোয়া দিয়ে আসছে, তার ফতোয়া তো ভুল ছিল, ফতোয়া ভুল ছিল। সুতরাং আসুন, এই যে কথাগুলো যে বলতেছি, আমল করার দায়িত্ব আপনার, আমার দায়িত্ব হলো বলার। যদি কোনো ভাই যদি বলেন যে এরকম ভাবে আমার যাকাত আবশ্যক কিনা,
একটু পরামর্শ করি কি পরিমাণ আবশ্যক। একটা মানুষকে আমি পাইলাম না যে জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করব থেকে আবশ্যক আবশ্যক। উনি নিজেও জানে কয়েক বছর ওনার উপর জাকাত আবশ্যক হয়েছে। হিসাব করে দেখা গেছে 1 লাখের মধ্যে যদি 2,500 টাকা হয়, অনেক টাকা এরকম জাকাত আসবে। সুতরাং জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করেন বা না করেন, যেটা মাসআলা সেটা বলে যাচ্ছি। এই যে জাকাত, এই যে জাকাত, জাকাতের নিয়ম হলো কতটুকু পাওয়ারফুল, কতটুকু দামি, যে আল্লাহ পাক মানুষকে সুযোগ দান করেছেন। জাকাত আবশ্যক হয়েছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জাকাত দেওয়া আবশ্যক করেন নাই। তোমার কাছে মালগোল 1 বছর হয় কিনা দেখো, কি পরিমাণ তাকে সময় দেওয়া হলো, কতটুকু সময় দেওয়া হলো। ওই মালগোল 1 বছর অতিক্রম হলো কিনা, যদি অতিক্রম হয় তাহলে তোমার উপর জাকাত আবশ্যক হবে। সুতরাং এই যে 1 বছর অতিক্রম হয়ে গেল ওই মালগোলা, এরপরে জাকাত আবশ্যক হলো, আল্লাহ পাক আর কি পরিমাণ এরকম সময় দিবে, কি পরিমাণ আর সময় দিবে। সুতরাং যেটা আবশ্যক হয়ে গেল সেটা নিয়ম হলো সেটা দেরি না করা, সঙ্গে সঙ্গে জাকাত আদায় করা, সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া, সেটা কোশ্চিনকালেও দেরি না করা। মাসআলার কিতাবের মধ্যে লেখা আছে যদি সম্ভব হয় জাকাতের টাকাটা অ্যাডভান্স দাও, অ্যাডভান্স যদি সম্ভব হয়। যে রমজান মাস চলছে, আমার উপর জাকাত আবশ্যক হবে আর 2 মাস পরে, তাহলে আমি এক কাজ করি, তাহলে আবশ্যক যেহেতু হইতেই আছে রমজান মাসে আমি জাকাত গুলা দিয়ে দিই, তাহলে সুযোগ থাকবে, অ্যাডভান্স জাকাত দেওয়ার সুযোগ আছে। এমনটি নেই যে আপনার জাকাত আবশ্যক হয়েছে, আপনি অনেকগুলা মাল জমা করে রাখছেন আর এগুলো জাকাতের টাকা রাখছেন আর এগুলাকে দিচ্ছেন না, ধীরে দিচ্ছেন, এই সেই, এমনটা করার সুযোগ নেই। সুতরাং আবশ্যকিত জাকাতের টাকা গোলা এগুলা সঙ্গে সঙ্গে দিয়ে ছাড়তে হবে। এগুলা ঘরে রাখা, এগুলা জমা করে রাখা একজন মুমিন বান্দার জন্য কখনো একটা সুযোগ নেই। এই হলো জাকাত নিয়ে আলোচনা। জাকাতের আরো অনেক খুঁটি অনেক মাসালা আছে। সবগুলা মাসালা যদি আমি বলতে যাই তাহলে এই যে সামনের ঈদুল ফিতর এবং শবে কদর যে আসতেছে, এগুলা মোটো আলোচনা করা যাবে না। এছাড়া যদি কোনো ভাইয়ের কোনো আরো জানা কিছু থাকে, আপনাদের সবারই কাছে আমার মোবাইল নম্বর কম বেশি আছে, সঙ্গে সঙ্গে যে কোনো টাইম শুধু নামাজ ছাড়া ফোন দিবেন, নামাজ ছাড়া, ঠিক আছে। একাধিক ভাবে আমাদের কাছে কল আসে জাকাতের মাসালা নিয়ে, আলহামদুলিল্লাহ তারা শুনে সন্তুষ্ট হয়। মোবাইলে দেখবেন অনেক জাকাতের কথা, আপনি কোনটা সারি কোনটা মানবেন, এক একজন এক এক কথা বলতেছে, আপনি ওইটুকু তো পার্থক্য করার যোগ্যতা বা ওইটুকু বুঝবেন না, ঠিক আছে। আবার যেমন ধরেন আমরা যেগুলা বলতেছি এগুলা অনেক আলাদা বলবে, আবার দেখা গেছে আরেকটা পেস্ট লাগতেছে, এগুলা অনেক থাকবে, ঠিক আছে। এই জন্য আর কথা কি, যদি এত যদি হতো তাহলে এই দুনিয়াতে নবী আসতো না, তাহলে মোবাইল থেকে মানুষ দিন শিখতো। সুতরাং যে কোনো যার কোনো মাসালা হোক ইনশাল্লাহ আমাদের কাছে জানবেন বা সরাসরি প্রশ্ন করতে পারেন। আসুন, এই যে সামনে শবে কদর আসতেছে, শবে কদর অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস। শবে কদরটা সোমবার দিনগত রাত, সোমবার দিনগত রাত। বছরের অধিকাংশ সময় শবে কদর হয় সোমবার, এই 27 তারিখে। বছরের অধিকাংশ সময় দেখা গেছে যে বছরের অধিকাংশ সময়গুলাতে শবে কদর হয় 27 তারিখে রাত্রে। সুতরাং ওই হিসেবে একটা বলা যায় যে সোমবারে শবে কদর হতে পারে ইনশাআল্লাহ। তো শবে কদর আল্লাহ পাক তিনি ঘোষণা করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসে নফল ইবাদত করলে যে পরিমাণ সব, আপনি একটা শবে কদর আপনার কপালে বা নসিবে জুটলে ওই পরিমাণ সব পাওয়া যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই শবে কদরটা সুবর্ণ সুযোগ ছিল যারা ইতিকাফে বসেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি গত জুমাতেও এই ইতিকাফের নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এসে শুনি যে এই মসজিদে একটা মানুষও এরকম ইতিকাফ কেউ বসেনি। খুবই দুঃখজনক বিষয়। আসলে এটা কিছু জিনিস কর্তব্য আছে, আমি তো বক্তব্যের মধ্যে তো বলেই যাচ্ছি, বাকিটুকু বাস্তবায়ন করানো আপনাদের এটা বাস্তবায়ন করতে হবে, এটা সুযোগ করতে হবে।
মসজিদে যারা আছেন তাদেরকে আপনাদের দায়িত্ব ছিল যে কে বা কারা বসতে পারে। সুতরাং এটার গোনা সবাই ভাগে হয়েছেন, একদম অতভাবে গোনা ভাগে হয়েছেন। গত জমাতে এটাও বলেছিলাম যে এতেকাবে বসলেই অটো সোয়াব হতে থাকবে, অটো সোয়াব হতেই থাকবে। আমার জানা মতে বিগত যে সকল বছরগুলাতে আপনারা দেখেন জমা আদায় করেছি এরকম ভাবে, পরে তো আপনার বছর মতো হয়ে গেছে। এরকম একটা বছর কিন্তু এরকম হয়নি যে কেউ এতেকাবে বসে নাই। এটা মনে প্রথম হলো এই মসজিদ এরকম ভাবে যে দীর্ঘ বছর পরে যে এই বছর এতেকাবে কেউ বসেনি। খুবই দুঃখজনক বিষয়। এই জিনিসটা যদি অন্য কাউকে বলেন আপনি নিজে লজ্জা বোধ পাবেন অন্যদের কাছে বললে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ এটার জন্য এখন সবারই গোনা হয়ে গেছে। এখন আর কান্নাকাটি করলেও সেটা আর ফিরে আসবে না। সুন্নত এতেকাফের সময় শেষ। এখন যদি কেউ মনে করে নফল এতেকাফ করবো তাহলে সুযোগ আছে। নফল এতেকাফ করলে দেখা গেছে গুনাহ থেকে মুক্ত হবে এরকম না, নফল এতেকাফ করলে সওয়াব পাওয়া যাবে অবশ্যই। সুতরাং আসুন এই সবে কদরে এরকম ভাবে ফেরেশতারা এরকম দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ পাক কার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, কার জন্য রহমতের দোয়া করতে থাকে, কিতাবে লেখা আছে ওই সকল বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের ফেরেশতা মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করে। যে সকল মানুষ কোনো না ইবাদত করে, তাসবিহ পড়ুক, নামাজ আদায় করুক, এরকম জিকির করুক, কোরআন শরীফ তেলাওয়াত করুক, যে কোনো ইবাদত করে, যারা ইবাদত করবে তাদের জন্য ফেরেশতারা এসে এরকম তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আয় আল্লাহ এই লোকটা ইবাদত করতেছে, তুমি তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সুতরাং এই সবে কদরে ইনশাআল্লাহ আমরা খুব বেশি করে ইবাদত করব। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে তিনি শেষ দশকে খুব বেশি করে ইবাদত করতেন। এমন ইবাদত করতেন, রাত্রে তিনি জেগে ইবাদত করতেন, নিজের পরিবারদেরকে এরকম ভাবে ইবাদত করার আহ্বান করতেন এবং প্রচুর পরিমাণ তিনি মেহনত করতেন। হাদিসের মধ্যে আসছে যে তিনি বলেছেন, তিনার জীবনের মধ্যে আসছে আহইয়াল্লাইল ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা মিজারাহু। পয়গম্বর রমজানের শেষ দশকে এমন ভাবে তিনি ইবাদত করতেন, রাত ভর তিনি ইবাদত করতেন, পরিবারদেরকে এরকম রাত্রেও ইবাদত করার আহ্বান করতেন। সাদ্দাম ইজারাহু, শেষ দশকে তিনি প্রচুর পরিমাণ ইবাদতে মনোযোগ থাকতেন। আমাদের অবস্থা কিরকম? শেষ দশকে ব্যস্ত মার্কেট নিয়ে, এমন ব্যস্ত তারাবির নামাজ খোঁজ খবর নাই। কি যে কিনে আল্লাহ পাকে ভালো জানে, কি যে কিনে। একটা ব্যাগ নিছে, পুরা মার্কেট ঘোরা শেষ, কি যে কিনলো সে নিজেও পাহাবো না। রাত 11টা বাজে, করতে পারে নাই। এগুলা নিয়ে ব্যস্ত, সারাক্ষণ ব্যস্ত, এগুলা নিয়েই ব্যস্ত। ওর জন্য কি ঈদ? ওর জন্য ঈদ না। ওই কপাল পোড়ার জন্য ঈদ না। তারাবি নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, ওর জন্য ঈদ নাকি? ওর জন্য ঈদ না। ঈদ কার জন্য? ঈদ হলো তার জন্য 1 মাস রোজা রাখছে, এখন রাখার অনুমতি নাই, ফিতির পূজা এখন অফ, ওর জন্য হলো ঈদ। ওর জন্য কি? সারা রাত এরকম মার্কেট করবে, ইবাদত নাই, বন্দেগী নাই, ওর জন্য কি ঈদ থাকবো? ওর জন্য ঈদ নয়। সুতরাং এই যে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে তিনি বেশি করে ইবাদত করেছেন। আসল এখনো সময় আছে বেশি করে ইবাদত করা। সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চাঁদ উঠবে, শুক্রবার ঈদ হতে পারে, আর শুক্রবার ঈদ না হলে শনিবারে কনফার্ম।
যেহেতু সম্ভাবনা রয়েছে শুক্রবার ঈদ হওয়ার, সুতরাং ঈদের আগে কিছু আমল আছে। ওই আমলগুলা যদি এখন না বলি, আগামী শুক্রবার বললে তো হবো না। আগামী শুক্রবার যে ঈদ হয়, এজন্য ঈদের কিছু আমল আছে। ঈদুল ফিতরের কিছু আমল আছে, সেটা হলো যে ঈদুল ফিতর ওই দিন কিছু সুন্নতি আমল। অন্যান্য 1 নম্বর হলো অন্যান্য দিনের চেয়ে ঈদের দিন আরো আগে উঠবেন, ফজরের আগেই উঠবেন, এরকম ভাবে উঠে এরকম তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হলো নিজের মহল্লা মসজিদ এরকম নামাজ আদায় করবেন। ফজর নামাজ আদায় করার পরে যেখানে নামাজের ব্যবস্থা হয়, ঈদের নামাজ সুন্দর করে এরকম ভাবে নামাজ আদায় করে, ফজর নামাজ আদায় করে মসজিদে এরকম ভাবে আদায় করার পরে বাসা বাড়িতে গিয়ে সুন্দর করে এরকম ভাবে গাও গোসল করবেন। ঈদের গোসল করা এটা সুন্নত। জুমার গোসল এটাও নিয়ম সুন্নত, ঈদের গোসল এটা সুন্নত। আবার আমাদের একটা ধারণা আছে সবে বরাতে অনেকে গোসল করে, এগুলা কোনো গোসলের কোনো সুন্নত নিয়ম নাই। ঈদের সুন্নত গোসল করা, সুন্দর করে গোসল করবেন। গোসল করে সুন্দর করে, কিতাবে লেখা আছে আপনার কাছে যেটা উত্তম জামা ওটা পরবেন, যেটা সুন্দর উত্তম ভালো লাগে সেটা পরবেন, যেন কোনো স্পট না থাকে, কোনো ময়লা না থাকে সেটা পরবেন। এরকম কাপড় কিনতে হবে, বানাইতে হবে, দামি হতে হবে, সুন্দর হতে হবে, কসমস হতে হবে, আয়রন হচ্ছে এরকম হতে হবে, নয়া সিল্ক থাকতে হবে, এরকম না। আপনার কাছে যেটা আছে সেটার মধ্যে যেটা উত্তম সুন্দর লাগবে ওটা গায়ে দিবেন। ইসলামিক পোশাক গুলা পরবেন, এটা মানুষ দেখলে ভালো মনে করে। এমন পোশাক পরা যাবে না লালের শাহজালাল বিশাল লালের কিছু গায়ে দিয়ে আসছে, লাল পোশাক। এটা কোন ধরনের পোশাক? ইসলামিক পোশাক সুন্দর করে পরাবেন, সুন্দর করে টুপি পরে দিয়ে আসবেন সুন্দর করে, এগুলা করবেন ইনশাআল্লাহ। আর তাকবীর করবেন, এই তাকবীরটা নিম্ন আওয়াজে করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা ঈদের দিন পরে আসবেন ঈদগাহে নিম্ন আওয়াজে। আর ঈদের নামাজ পড়ার আগেই অবশ্যই ফিতরাগুলো দিয়ে সারবেন। আর যদি আগে না দেন পরে দিবেন, ফিতরা আদায় হবে না, সেটা হবে দান। বেশি নড়াচড়া করলে, থুমধুরি থাকলে সব পাবেন না। কিছু আছে লিমিট। এটা কাজ করেন না কেউ, সবাই গুনাহগার হয়েছেন। সারা জীবন কান্নাকাটি করলেও সেটা আর ফিরে আসবে না। এই যে আজকে শুক্রবার, আগামী শুক্রবার জুমা, এরকম রমজান নাও হইতে পারে। সুতরাং কিছু জিনিস আছে সারা জীবন কান্নাকাটি করলেও আর ফিরে আসবে না। ফিতরা এটা গরিবের হক, অসহায় দরিদ্র ছাত্রদের হক, এটা নামাজ পড়ার আগে দিয়ে সারবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন। সবাই জোরে সোরে বলে আমিন। এক ভাই তিনি মসজিদের টাকা দান করেছেন 500 টাকা, তার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আর আমরা সবাই ইনশাআল্লাহ মুক্ত হস্তে দান করি। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুসলিম, প্রথমে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। উদ্দেশ্য হলো দুইটি। 1 নম্বর হলো যে ঈদুল ফিতরের নামাজ আমরা বছরে করি এবং আমরা জোনে সময় নির্ধারণ করি, ওই সময়ের মধ্যে করার চেষ্টা করি। এখন এই বছর কয়টার সময় করবেন? 10টায় করবেন না 9:30টায় করবেন? আপনাদের আমরা করি। হ্যাঁ, আর একটা হলো ঈদগাহ মাঠে যে আমরা সামিয়ানা ব্যবস্থা
করি এইখানে খরচ যায় এত মানুষ ঘুরি কাটা ঘুরিয়ে যা ওই সামনে আনার টাকাটাও সহজে উঠে না আর ঈদগাহটা তো কালেকশনই হওয়া চাই ঈদগাহ মাঠে 84,000 টাকা বকেয়া করে আছে 84,000 টাকা আপনারা যদি না দেন ঋণ পরিশোধ করা না না এটা তো কারো পক্ষে একা পক্ষে সম্ভব না আপনাদের প্রতি আমার কথা থাকলো ঈদগাহ মাঠে দান খরচ করবেন ঈদের মাঠের উন্নয়নের কাজও করবেন আপনি দিন প্রতিষ্ঠান এই গ্রামবাসীর প্রতিষ্ঠান না আমার বলতে কোনো কিছু না আমি তো প্রথম দিন আমার কাম শেষ করে দিচ্ছি এটা আনগর দায়িত্ব তাই না এখন নালে নামাজ কয়টা পড়া যায় 10টা আলহামদুলিল্লাহ আমরা 10টা মাইকিং করব আরেকটা কথা আছে এর সাথে আমি যোগ করিনি যদি শুক্রবারের দিন যদি ঈদ হয় ওনারা ব্যাপার আছে ওই দিন 9:30টায় করুন আর যদি ঈদ না হয় শনিবারের দিন হয় ঈদের নামাজ পড়বো 10টায় জামাত আপনারা কি বলেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ দান করি সকলে ইনশাআল্লাহ মুক্ত হতে দান করে ইনশাআল্লাহ নিদি আসেন দানের এত পাওয়ারফুল এক কিতাবে দেখলাম কি পরিমাণ পাওয়ারফুল একটু শুনেন মেহেরবানি করে আমল করেন না করেন আপনার ব্যক্তিগত দানের এত পাওয়ারফুল মসজিদ হোক বা মাদ্রাসা হোক অসহায় দরিদ্র দান বলে আর কি এত পাওয়ারফুল যে এরকমও তো আছে সন্তান আগে বুঝে নাই পিতা মাতা বেঁচে থাকা অবস্থায় বাপ মায়ের কথা শুনে নেই অথবা বাপ মায়ের শুনে বেয়াদবি করছিল এরকম তো আছে নাই কোন শব্দ নেই আছে বারিন্দায় কি আওয়াজ করেন না মেহরবানি করে শুনুন কথা বলো হাওমার করেন না কেউ যা দিবেন দেন এত পাওয়ারফুল দানের টাকার এত পাওয়ারফুল একটা মানুষ এটা আপনি শুধু এইটুকু বললে বুঝবেন কতটুকু পাওয়ারফুল একটা মানুষ পিতা মাতা দুনিয়া থাকা অবস্থায় সেবা করতে পারে নাই বা পিতা মাতাকে এরকম ভাবে ভালো চোখে দেখে নাই বা এরকম ভাবে কোনো সমস্যা ছিল এই অবস্থায় পিতা মাতা মারা গেছে এরকম মতো হয় কবরে শুয়ে আছে পিতা মাতা ওই সন্তান আগে গুলো ভালো করে বোঝে নাই এখন তার বুঝ আসছে সারা জীবন যা করছি বাপ মায়ের সঙ্গে ভুল করছি কথা শুনি নাই বেয়াদবি করছিলাম অনেক কিছু করছি কিন্তু ওই বাপ মা তো দুনিয়াতে নাই ওরা তো কবরে এখন কি করবো কিতাবে লেখা আছে তুমি যদি টাকা পয়সা দান করো বাপ মায়ের জন্য ওই দানের টাকার সওয়াব গুলা আল্লাহ পাক পিতা মাতাকে দান করবে সবাই আলহামদুলিল্লাহ এমন ভাবে দিবে আল্লাহ পাক বলবে বাপ মায়েরে ওই যে সন্তান তোমার বেয়াদব ছিল না বুঝে কোনো দেখাশোনা করে নাই তোমরা যখন জীবিত ছিলা ওই সন্তান তোমাদের জন্য দান করে সবগুলা পাঠাইছে আমি আল্লাহ বললাম এই দানের সওয়াবের কারণে তোমরা পিতা মাতা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে বলে সুবহানাল্লাহ কি পরিমাণ দানের পাওয়া ওই দানের সওয়াবের কারণে আল্লাহ পাক পিতা মাতাকে খুশি করাবে যে সন্তান সারা জীবন পিতা মাতাকে সেবা করে খুশি রাখলো হুবহু ওই পরিমাণ খুশি করাবে দান করার কারণে ওই যে পিতা মাতাকে আল্লাহ পাক খুশি করাবে দানের কি পরিমাণ ফলাফল
আজ আমাদের এরকম হয়ে গেছে, দান চাইলে এখন না পরে। তার সমাজ একটা কথা আছে, দান করে কেরা দান করে, আপনার কাছে যান আগে 10 বার, কেন দেবো 10 বার? সমস্যা তো ওই জায়গায়। দানের টাকা দিয়ে দিবেন, মসজিদের টাকা দিয়ে দিবেন, ইমামদের টাকা দিয়ে দিবেন, জাকাতের টাকা দিয়ে দিবেন, ফিতরের টাকা দিয়ে দিবেন, আপনার কাছে বারংবার যাওয়া লাগে কেন? সুতরাং আমরা নিজেকে এরকম সংকোচ বোধ করবো না। আপনারই দায়িত্ব এগুলা দিয়ে দেওয়া, এগুলো দায়িত্ব। সুতরাং দান এত পাওয়ারফুল, ওই দানকে আমরা অবশ্যই দান করবো ইনশাআল্লাহ।